এভাবে উঠতাম না? তুমি কেন? আমি তো একবার দেখা নিয়ে গেছি। আমি অথচ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়তেন না। রাসূল জীবনে এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়েন নাই। রাসূল এক নিঃশ্বাসে দুই তাসবিহ জীবনে কখনো পড়েন নাই। কি বলছিস? হাও কর না, নাও কর না। রাসূল কি করেন নাই? এক নিঃশ্বাসে দুই তাসবিহ। আমরা জীবনে এক নিঃশ্বাসে কখনো এক তাসবিহ পড়ি নাই। এক নিঃশ্বাসে 70 তাসবিহ। বাস্তব না দেখেন, আমি আপনাকে শোনাই। আমি কিন্তু আমি কেরাত করছি কারি উবাইদুল্লাহ সাহেবের কাছে। বাংলাদেশের বিখ্যাত কারি, রেডিও টেলিভিশনের কারি সাহেব ছিলেন কারি উবাইদুল্লাহ সাহেব, চকবাজার, ঢাকা চকবাজার শাহী মসজিদে ইমাম ছিলেন। কারি উবাইদুল্লাহ সাহেব রহমানুল্লাহর কাছে আমি 2 বছর কেরাত করছি। তাহলে একটু বোঝা উচিত যে এই লোকটার কেরাত কিছুটা হলেও শুদ্ধ আছে। আমি এটা বুঝাতে চাচ্ছি। লেকিন এক বিশ্বাসে শুদ্ধ করে কারি আব্দুল বাসিত 5 বার সুবহানাল্লাহ পারবে না। আমরা বুঝাতে পারি না। কারি আব্দুল বাসিত তো এক বিশ্বাসে 5 বার শুদ্ধ করে সুবহানাল্লাহ শব্দটা পারবে না। কেন? সুবহানাল্লাহ শব্দটার পেছনে একটা হা আছে। হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, অক্ষসময় ছেড়ে দিতে হয়। এটা যদি ছেড়ে দেওয়া হয় আর টেনে নেওয়া যায় না। জি, এটা বাতাসে ছেড়ে দিতে হবে। যেমন আমি আপনাকে শোনাই, দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাটা বাতাসে ছেড়ে না দেন, এটা আলিফ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? আলিফ। দেখুন এবার আমি এক হিসেবে 4 বার করে দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হা হইছে? জি না। হা হইছে? জি না। যদি হার উচ্চারণ না হয় জীবনে কখনোই এই শব্দটা শুদ্ধ হইল না, 1 নাম্বারও মিলবে না। এবার আমি দেখেন শুদ্ধ করে দেখি কতবার পারি, একদম শুদ্ধ করে দেখি কতবার পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার অশুদ্ধ পড়ে দেখি কতবার। সুবহানাল্লাহ 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 33 বার শেষ। নিঃশ্বাসে বলে আমার কাছে আরো সুযোগ আছে। এবার বলুন তো দেখি আমাদের জীবনে কি কি হয়েছে, কি কি হয় নাই বলেন। এই পুঁজি নিয়ে কবরে চলছি, এই পুঁজি নিয়ে। আজ থেকে শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন আমি মউত আর হায়াত কেন বানিয়েছি জানো? শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার কত বেশি এটার জন্য বলেন। এনাদের পলিসিতে আছে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি হায়াত আর মউত বানিয়েছি শুধুই দেখার জন্য কার জীবনের আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। কি দেখার জন্য বানিয়েছে বলেন? কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর। আমরা টেনশনে আছি কার জামা কত সুন্দর, আমরা টেনশনে আছি কার বাড়ি কত সুন্দর, আমরা টেনশনে আছি তার গাড়ি কত সুন্দর। রব দেখেন কার আমল কত সুন্দর। রব কি দেখেন বলেন? তার আমল কত সুন্দর। কার আমল কত সুন্দর। আচ্ছা যদি বাড়িটাও সুন্দর হয় আমলও সুন্দর, তাহলে কি কোনো অসুবিধা আছে? না। আমলও সুন্দর করতে হবে। আর যারা বাইরে থাকবেন পরে বিরিয়ানি পাবেন না। আমার দোষ, আমি কিন্তু দরজা লাগাই ঢুকেন। এই অঞ্চলের মানুষ এত হাসি খুশি আমি তো ভাবতেই পারি না। কি ভাই কি বলছি?
তাহলে আমাকে কি সুন্দর করা লাগবে না আগের মতো পড়লে হবে? সুন্দর করা লাগবে। বলেন সুন্দর করতে হবে। কি করতে হবে বলেন? সুন্দর করতে হবে। সুন্দর করতে হবে। কি করতে হবে? সুন্দর করতে হবে। তাইলে প্রতিদিন যদি এভাবে ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে কিছু তাসবিহ হয়, কেমন হবে? সুন্দর হবে তো? জি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যদি কোনো মানুষ ঈমান আমলওয়ালা হয়, আল্লাহ তাআলা তাকে নগদ 5টা পুরস্কার দিয়ে দেয়। নগদ কয়টা পুরস্কার? ঈমান আমলওয়ালা হলে নগদ 5টা পুরস্কার দিয়ে দেয়। 1 নম্বরে দুইয়া আনলিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নম্বরে নূরান লিল কলবি, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নম্বরে সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। আচ্ছা, মদ্যপের শরীর ভালো থাকে নাকি যে ঈমান আমল মতে চলে তার শরীর ভালো থাকে? যে ঈমান আমল মতে চলে। যারা ফজর পড়ে না এটা কিডনি অচিরেই আক্রান্ত হবে। যারা ফজর পড়ে না তাদের শেষ পর্যন্ত কি লাগবে বলেন? ডায়ালিসিস লাগবে। বলেন কি লাগবে? ডায়ালিসিস লাগবে। যারা ফজর পড়ে না বলেন 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 তাদের কি লাগবে বলেন? ডায়ালিসিস লাগবে। ডায়ালিসিস লাগবে। কেন ডায়ালিসিস লাগে? কারণ ফজর দিয়েছেই রব্বে কারীম সারা রাতের শরীরে যা জমা হয়ে গেছে তা ফ্রেশ করার জন্য। জি। কি ভাই, তাহলে ফজর পড়বো তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। জোয়ানরা বলেন, জোয়ানরা ফজর ফজর ফজর। জি ইনশাআল্লাহ। আমি একটা দল গঠন করছি, আমার একটা দল আছে, বলবো আমার দলটার নাম কি? আমার দলের নাম হলো ফজর প্রজন্ম। বেনামাজিকে খুঁজে বেড়াই, বলেন বেনাম। নামাজিকে বন্ধু বানায়। তুমি বন্ধু বানাও। এই হলো আমার একটা দল। এই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি, আর সদস্য কে কে হবেন? আমরা। আল্লাহু আকবার। সব সদস্য। হ্যাঁ, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত পড়লো, 2 রাকাত সুন্নাত, রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলো ফজরের 2 রাকাত সুন্নাতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমি তো ভাবছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি একটা শব্দ, এটা শুনতে আমাদের কাছে এখন কম দামা মনে হয়। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এই শব্দটার দাম কত? জিবরিল আপনি তো বলে দেন এই শব্দের দাম কত? জিবরিল বলবে এটা আমার জানা নাই। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও, বলেন মুখস্থ করেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন 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 বলেন। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া যা কিছু আছে তার চেয়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, যদি কালকে ঘোষণা দেন আমাদের এই মসজিদের ভিতরে যারা ফজর নামাজ পড়বে তাদেরকে 200 টাকা করে দিবেন, এটা ঘোষণা দিয়ে দেখেন তো কয়জন আসে। হ্যাঁ হ্যাঁ, জায়গাও দিতে পারতো না। নোয়াখালী আর পারবে না, আর হাইতো না, আর পারবে না, হলো না জীবনে। 200 টাকা ঘোষণা দিলে মসজিদে কতজন সুন্নাত পড়বে? অভাব নেই। পড়বে না বলেন? পড়বে। হ্যাঁ, পড়বে। আমার মন চাই যে আমার মসজিদে ঘোষণা দিয়ে দেখতাম, লক্ষ্মীমুচার বাজার মসজিদে একবার ঘোষণা দিয়ে দেখতাম যে কালকে ফজর নামাজের সুন্নাত যারা মসজিদের ভিতরে পড়বে তাদেরকে 200 টাকা করে দেওয়া হবে। লক্ষ্মীপুর বাজার কোথায়? এসা পরে আর যাবে না বাইরে, এই লক্ষ্মীপুর। যদি জায়গা না পায় কন্ডিশন হলে একটা মসজিদের ভিতরে, মসজিদে ঘুম যাইব। অথচ যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। নিয়ত করো ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুন্নতের ব্যাপারে এত জোর দিচ্ছেন কেন? যার সুন্নত হবে তার ফরজ অটোমেটিক হয়ে যাবে। জি। জি। কোরআন আয়াত চালু হবে কবে? আমরা ঘনিয়ে গেছি ইনশাআল্লাহ, আমরা ঘনাই গেছি ইনশাআল্লাহ। ওইব ইনশাআল্লাহ। কন্যা ইনশাআল্লাহ, কন্যা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আগের রাতে কেউ এসে 500 টাকা দিয়ে দেয়, সাফ বলে দিবেন টাকা भी नहीं खाएंगे, ভোট भी नहीं देंगे। কি বলবেন বলেন? টাকা भी नहीं खाएंगे। नहीं खाएंगे, কন্যা
বলেন নেই খাएंगे, नहीं खाएंगे আবার কর, नहीं खाएंगे এটা স্লোগান শিখিয়ে দিচ্ছে, নেই খাएंगे। আজকে এটা শিখো, একটা লোকমা শিখছেন আজকে, নেই খাएंगे। नहीं खाएंगे আগের দিন 1000 টাকা দিলে কি বলবেন বলেন? नहीं खाएंगे नहीं खाएंगे, वोट भी नहीं देंगे। इंशाल्लाह देखবেন, देख नहीं खाएंगे तो किया जाता है किया। एक बेटा कुली तो বাজার থেকে এক সাহেব গুড়ের হাড় কিনছে, গুড়ের হাড়ি। তো গুড়ের হাড়ি কিনছে, ওই কুলির মাথায় উঠাই দিয়েছে। তো কুলি এটাকে মাথায় নিয়ে সামনে সামনে বাড়ি যেতেছে আর মনে মনে প্ল্যান বানাচ্ছে, এই গুড়ের হাড়ি যে টাকাটা আমাকে দিবে এটা দিয়ে একটা মুরগি কিনবো। তো ওই মুরগিটা অনেক সময় অনেক বাচ্চা দিবে, তো এই মুরগি থেকে একটা ছাগল কিনবো, এবারে ছাগলে অনেক বাচ্চা দিবে, এই ছাগল থেকে একটা গরু কিনবো, এই গরু অনেকগুলো বাচ্চা দিবে। তা আমি এই কিছু কিছু বাচ্চা বিক্রি করে, গরু বিক্রি করে একটু জায়গা কিনবো, এরপরে একটা বিয়ে করবো, আমার একটা ছেলে হবে, ওই গরু দিয়ে আমি হাল চাষ করতে যাবো। ছেলে আমাকে বাড়ি থেকে ডাকবে, বাবা গো ভাত খেতে আসো, আমি বলবো আদর করে নেই খাएंगे। নেই খাएंगे সাথে এমনি মাথা ঘুরেছে, হাঁড়িটা পড়ে গেছে। ওই বেটা বলতেছে তুমি আমার হাঁড়ি ভাঙলে কেন? তো তুমি তোমার হাঁড়ি দেখছো, আমি আবার ইতিহাস দেখছি। তুমি দেখেছো তোমার গুড়ের হাঁড়ি ভাঙছে, আর আমি দেখতেছি আবার কি इतिहास এবার যদি 500 টাকা না লন তো দেখবেন ইনশাআল্লাহ ইতিহাস শেষ, নতুন ইতিহাস শুরু। ঠিক আছে তো ইনশাআল্লাহ? इंशाल्लाह কিসের উপর ইনশাআল্লাহ বলছেন? কি লেগে কোশ্চেন ইনশাআল্লাহটা আমার একটু বুঝাই কোন। ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ? इंशाल्लाह বলেন ইসলামের পক্ষে इस्लामेर पक्षे ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। इंशाल्लाह আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। आमीन মেরে খাইও, নিজের ইমান আমল বানান, নিজের ইমান আমল বানান, নিয়ত করে যে ইনশাআল্লাহ আমি ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। इंशाल्लाह এরপরে আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। सुभान अल्लाह এবার স্লোগান দিতে হবে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলেন বলেন বলেন। এবার বলুন তো দেখি, আল্লাহ জিম্মা যদি কেউ ঢুকে যায় তার জীবনে আর কিসের টেনশন? আর কোনো টেনশন আছে? জি না। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে ফজরের পরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে ওই জায়গায় বসে থাকে, কিছু জিকির আজকার করে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন একটা হজ একটা উমরা পুরা সওয়াব পাবে। ফজর শুধু অফার অফার অফার, ফজর শুধু কি বলেন वफा সুন্নতের অফার, ফজরের ফরজের অফার, এরপরে কি আবার হজের অফার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আমিন। রোজানা 6 তাসবিহ পাবন্দি করব, 6 তাসবিহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এই 6 তাসবিহ লাজিম করব ইনশাআল্লাহ। কয় তাসবিহ ইনশাআল্লাহ? আমি হলাম 6 তাসবিহর ফেরিওয়ালা। আমি কি বলি, আমি একটা স্লোগান দেই, 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ, সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুস্তাকুন নবী। করবো তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ আর জিকির নিশ্চিত করবো। আখেরি সবক, যে যে অবস্থানে আছেন আপনি নিয়ত করেন আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখানো ছাড়া আগামী প্রজন্মকে বাঁচানো যাবে না, প্রজন্ম বাঁচানো যাবে না, দেশটাকেও বাঁচানো যাবে না, এই দেশকেও বাঁচানো যাবে না, এদেশের মানুষগুলোকে বাঁচানো যাবে না, ঈমান আর ইসলামকে বাঁচানো যাবে না যদি আপনার ছেলে মেয়েকে আপনি দিন না শিখান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে আমার মেয়েকে আমি কি শিখাবো? ইনশাআল্লাহ দিন শিখাবো। যারা বিয়ে করো নাই তোমরাও বলো যে আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন इंशाल्लाह যাদের হবে না তারা কেন বলছেন? আপনি বলবেন আমি নাতি নাতনিকে পড়াবো।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে মাঝে মাঝে মার্কাজে যাবেন। আমাদের রামগঞ্জের মার্কাজ কোথায়? থানার সাথে। লক্ষ্মীপুর রামগঞ্জ। রামগঞ্জ রামগঞ্জের মার্কাজ হলো থানার সাথে। রেজিস্ট্রি অফিসের সাথে এই মসজিদ, অথবা লক্ষ্মীপুর কাছে আছে, যাবেন। লক্ষ্মীপুরে আমাদের ছোট্ট একটা মাদ্রাসা আছে, মজুপুর গ্রাম, সরি বাঞ্ছানগর, 2 নম্বর ওয়ার্ড বাঞ্ছানগরে আমার একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার, দ্বিতীয় শুক্রবার আমি এখানে মাগরিব থেকে এসা বয়ান করি। আপনাদের কাছে কাছে বাঞ্ছানগর, আপনাদের কাছে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে আয়সা আগামীকালকে হবে ইনশাআল্লাহ। সুযোগ থাকলে কখনো শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল ফরমান। যারা আমাকে কষ্ট করে নিয়ে আসছেন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। আমি মাইক জাকারাত করেন। জি একটু বন্ধ করে দিই।